আমি প্রথমেই জিজ্ঞেস করি যে হিন্দু ধর্মে শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? হিন্দু ধর্মে বলা হয়েছে পরব্রহ্মের 5টি স্বীকৃত প্রকাশ হতে পারে: সূর্য, গণপতি, বিষ্ণু, শিব এবং শক্তি। প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ ব্রহ্ম। আমি দুটো নাম বলছি, এক হচ্ছে চণ্ডী, দ্বিতীয় হচ্ছে চামুণ্ডা। দুজন কি এক? চণ্ডী, চামুণ্ডা, কালী, তারা এই রূপগুলো না কোনো একটি ফিগারের জন্য ব্যবহার হয়নি। পুরীর রথে আপনি সুভদ্রার রথে যান, সুভদ্রার রথ কন্ট্রোল করেন যে মাতৃকা শক্তিরা, সেখানে চামুণ্ডা রয়েছেন। সেই চামুণ্ডা আবার দেখবেন ওই কোড়ে আঙুলটা মুখে দিয়ে বসে আছেন। মন্তেশ্বরে একটা বাৎসরিক চামুণ্ডা পুজো, ওই রকম মূর্তি, সবের উপরে নাচছেন, 10টা হাত, বাঁ হাতের কোড়ে আঙুলটা নিজের মুখে দিয়ে আঙুল চুষছেন, এইরকম। দক্ষিণাকালীর এই যে দক্ষিণা, এটা কেন বলা হয়? একদম বাংলা ব্যাখ্যা হচ্ছে মা দক্ষিণ দিকে তাকিয়ে আছেন, দক্ষিণমুখী মূর্তি, সেই জন্য দক্ষিণা। কিন্তু এর আসল ব্যাখ্যা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ ভয় কিন্তু মৃত্যু। কারণ মানব জীবনের শ্রেষ্ঠ সত্য হচ্ছে মৃত্যু। আপনার পকেটে কালকে টাকা থাকবে কিনা আপনি জানেন না, কিন্তু আপনার মৃত্যু হবে এটা আপনি জানেন। ব্রহ্মানন্দ স্যার, আপনাকে ইউটিএসে আবার স্বাগত। হ্যাঁ, আমার ভাল লাগছে, আবার একটি আলোচনায় গল্পে বসতে পারলাম। আগের পডকাস্টটা আমরা হনুমানজি নিয়ে করলাম, যেটা হ্যাঁ, সবাই দেখেছে আশা করি। এইবার আমরা শক্তির উপাসনা নিয়ে আলোচনা করব, বেশ। কিন্তু একটু অন্যভাবে। সাধারণত আমরা যেটা আলোচনা করি একটা দেবীকে নিয়ে আলোচনা করি, বাট আজকে 3টে রূপ নিয়ে আমরা মূলত আলোচনা করব। বাট আমি প্রথমেই জিজ্ঞেস করি যে হিন্দু ধর্মে শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? হিন্দু ধর্মে যদি একদম স্থূলভাবে ভাবি, তাহলে হিন্দু ধর্মে বলা হয়েছে যে পরব্রহ্মের 5টি স্বীকৃত প্রকাশ হতে পারে, আচ্ছা। মানে 5টি রূপ তার হতে পারে। কি না, সূর্য, গণপতি, বিষ্ণু, শিব এবং শক্তি। প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ ব্রহ্ম। ফলে শক্তি তিনি বেদান্তের পরাৎপর পরব্রহ্ম, তিনিই শক্তি। এবার যদি আমি শাক্ত দর্শনের দৃষ্টিতে দেখি, আমি বলবো শক্তি নিয়ে আলোচনা যখন করছি আমাদের একটু একটু শাক্ত দর্শনের দৃষ্টিতেও দেখতে হবে। শাক্ত দর্শনের দৃষ্টিতে যদি দেখি, তাহলে শক্তি হচ্ছেন সমস্ত কিছুর আদি মূল কারণ। আচ্ছা। যার থেকে বাকি সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, যার অনুপ্রেরণায় বা যার দ্বারা সমস্ত কিছু পরিচালিত হয়, এবং অন্তে সমস্ত কিছু যার মধ্যে আবার বিলীন হয়ে যায়, সেই সমস্ত কিছুর পরম কারণ হচ্ছে শক্তি। আচ্ছা, আমি দুটো নাম বলছি, এক হচ্ছে চণ্ডী, দ্বিতীয় হচ্ছে চামুণ্ডা। দুজন কি এক? দুজন এক, আবার দুজন পৃথক। পৃথক কোথায়? কেন? আবার একও কোথায়? কেন বলি। প্রথম কথা, চণ্ডী এবং চামুণ্ডা এই দুটো নামই কোনো একটি পার্টিকুলার ফর্মের জন্যে ব্যবহার হয়নি। আচ্ছা। আমি আরও বলবো, চণ্ডী, চামুণ্ডা, কালী, তারা এই রূপগুলো না কোনো একটি ফিগারের জন্য ব্যবহার হয়নি। আচ্ছা। মাল্টিপল ফর্ম আছে। আপনি দেখুন, আমি ছোট্ট উদাহরণ দিই। চণ্ডী যাগ হয়, সবাই জানে, খুব বিখ্যাত জিনিস চণ্ডী যাগ। এই চণ্ডী যাগের জন্য বঙ্গদেশে যদি কেউ বলেন যে আমি চণ্ডী পূজা করছি, তাহলে এখন বঙ্গদেশে চণ্ডী পূজা বলতে কি পূজা করা হয়?
বন্ধুকুসুমাভাসম পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলা রত্নমুকুটাম মুন্ডমালিনীম। এই যে ধ্যানটি করছি আমরা, এই ধ্যান মন্ত্রের অনুযায়ী যে বর্ণনার যে মূর্তি, তা রক্তবর্ণা, চতুর্ভুজা, পঞ্চমুণ্ডের উপরে বসে আছেন, এক হাতে মালা, এক হাতে বই, বাকি দুই হাতে বর মুদ্রা, অভয় মুদ্রা। ইনি চণ্ডী। বেহালার বিখ্যাত চণ্ডী মেলা, এই মূর্তিতে পুজো হচ্ছে, ইনি চণ্ডী। আচ্ছা, আবার দেখুন রুদ্রচণ্ডী, তিনিও চণ্ডী। তিনি শিবের ওপরে বসে আছেন, তিনি জিভ বার করে রয়েছেন, তিনিও চণ্ডী। আচ্ছা, বাঁশুলি, তিনিও চণ্ডী। আচ্ছা, এবার এর বাইরে চলে যাই, এবার দক্ষিণ ভারতে চলে যান। দক্ষিণ ভারতেও অসম্ভব জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে চণ্ডীযাগ। এই যে চণ্ডী হোমাম বলেন ওনারা, এই যে চণ্ডী হোমাম, এই যে শতচণ্ডী, সহস্রচণ্ডী, ওখানে খুব জনপ্রিয় অনুষ্ঠান। তো এই যে শতচণ্ডী, সহস্রচণ্ডী এইসব হচ্ছে, সেখানে কি ধ্যানে পূজা হচ্ছে? অষ্টাদশ ভুজা মহিষমর্দিনী, আচ্ছা, তিনিও চণ্ডী। আবার দেখুন, যারা একটু তন্ত্রের দেবীদের নাম টামগুলো বোঝেন, ছিন্নমস্তা, তার একটি নাম প্রচণ্ড চণ্ডিকা, তিনিও তো চণ্ডী। চণ্ডী এই শব্দটা ভগবতীর অসংখ্য রূপের জন্য ব্যবহার হয়েছে, কোনো একটি স্বরূপ না। এরা প্রত্যেকে এক, অভিন্ন এবং ভিন্ন। এটা ব্যাখ্যা করতে হবে না, আপনি ভাবুন, এই যে চতুর্ভুজা চণ্ডী মূর্তি, রুদ্রচণ্ডী মূর্তি, বাসুলির মূর্তি, দুর্গা মূর্তি, ছিন্নমস্তার মূর্তি, তত্ত্ব তো এক, আবার আলাদা। চামুণ্ডা তো এখনো ঢুকিয়েনি, শুধু চণ্ডী। শুধু চণ্ডীরই অসংখ্য রূপ, তা এক, অভিন্ন এবং ভিন্ন, অসংখ্য ফরম্যাট আছে। আচ্ছা, এবার চলে যাই চামুণ্ডা। চামুণ্ডা একটা খুব জটিল বিষয়। চামুণ্ডা নামের আড়ালে দুর্গা লুকিয়ে আছেন। চামুণ্ডেশ্বরী মন্দির বিখ্যাত, তাকে মহিষাসুর মর্দিনী বলা হচ্ছে। ঢুকতে যান, সবার আগে মহিষাসুরের মূর্তি দাঁড়িয়ে রয়েছে, অত বড় বিশাল, তিনি দুর্গা। আচ্ছা, দুর্গা পূজার সময় চণ্ডীপাঠ করা হয়। চণ্ডীপাঠ করার সময় নবার্ণ মন্ত্রে দেবীর পূজা হয়। এই নবার্ণ মন্ত্রে চণ্ডী বলেছি, নবার্ণ মন্ত্রে তাকে বলছি চণ্ডী না, কিন্তু চামুণ্ডা। তো এখানে চণ্ডী চামুণ্ডা এক এবং এক হয়ে গেলেন। আবার চণ্ডী চামুণ্ডা যদি আমি দুজনেরই ধ্যান মন্ত্র মূর্তি বানিয়ে পাশাপাশি বসাই, তাহলে দুজন আলাদা হয়ে যাবেন। ইনফ্যাক্ট আপনি ভাবুন, আমি দুর্গা পূজার সময় যখন চণ্ডী পাঠ করতে, শব্দগুলো দেখুন, দুর্গা পূজা করতে বসেছি, অঙ্গে চণ্ডী পাঠ করছি, নবার্ণ মন্ত্রে তাকে চামুণ্ডা বলছি। দুর্গা, চণ্ডী, চামুণ্ডা, তিনটে নাম এখানে উচ্চারিত হয়ে গেল। যদি ধ্যান মন্ত্র অনুযায়ী পাশাপাশি বসাই, একজন দশভুজা মহিষমর্দিনী, যে ধ্যানে আমি চণ্ডীপাঠের সময় পূজা করব, তিনি চতুর্ভুজা পঞ্চমুণ্ডাধিবাসিনী। আবার যদি তার ওই চামুণ্ডা মন্ত্রের আমরা যেভাবে ভাবি তা যদি বলি, তাহলে ওই যে বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধানা শুষ্ক মাংসাতি ভৈরবা, ওই রূপটি চণ্ডীতেই যার বর্ণনা রয়েছে, মানে দুর্গা সপ্তশতীতে যার বর্ণনা রয়েছে, তার আমি যদি বলছি যে আপনি যদি এগুলো সব মূর্তি করে করে পাশাপাশি বসান, তাহলে একই পূজায় দেখুন তিন রূপে তিনি পরপর দাঁড়িয়ে আছে। তারা এক, আবার একই কাজে কিন্তু বসেছি। আমি দুর্গা পূজায় চণ্ডীপাঠ করতে বসেছি, চামুণ্ডা মন্ত্রে পুজো করব, মন্ত্রে চামুণ্ডা বলছি তাকে। তিনজনকে পাশাপাশি রূপ ধারণ করে বসিয়ে দিন, দেখুন কেমন মজা। তো ফলে এরা এক এবং অভিন্ন এবং ভিন্ন। এইবারে চামুণ্ডা নিয়েও আমি আলোচনা করব। চামুণ্ডার অসংখ্য ভ্যারিয়েশন আছে। চামুণ্ডা মহাবিদ্যা, আবার চামুণ্ডা কালী, আবার চামুণ্ডা মাতৃকা। সেই মাতৃকার মধ্যেও চামুণ্ডা নানাবার নানা রূপে এসেছেন।
শুধু চামুণ্ডা নামের উৎপত্তি তার বিভিন্ন মত আছে। আমরা কিন্তু একটিই জানি, চণ্ডীতে চণ্ডমুণ্ড বধ করেছিলেন চামুণ্ডা, একটি মত জানি। আরও বিভিন্ন তার নামের উৎপত্তির সূত্র আছে, সেগুলো আলোচিত নয়। আমার মনে হয় এইগুলোর আলোচনা একটু লোককে বলে লোকে নতুন ইন্টারেস্টিং টপিক পাবে। যে চামুণ্ডা, আমরা সাধারণত দেখুন, যদি কাউকে আমরা বঙ্গদেশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে চামুণ্ডা নাম কোথা থেকে এলো, চামুণ্ডা কে, সে কি বলবে বলুন তো? দুর্গা সপ্তশতী, দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী। এই যে বইটা, এই বইটা মার্কণ্ড পুরাণের অন্তর্গত। এই মার্কণ্ড পুরাণের অন্তর্গত এই চণ্ডী পাঠ দুর্গাপূজার সময় আমরা করি, জগদ্ধাত্রী পূজার সময় করি, অনেকের বাড়ি কালী পূজার সময় হয়, পঞ্চাঙ্গ শান্তি সস্থান করতে গেলে করছেন। এখানে কি বলছে? এখানে যখন শুম্ভ নিশুম্ভ বধের পর্বটি ঢুকছে, তখন চণ্ডমুণ্ড এবং রক্তবীজের কাহিনী রয়েছে। অম্বিকা তার বা কৌশিকীর কোপ থেকে, ভ্রুকুটির মাঝখান থেকে একটি মূর্তি প্রকটিত হলো। তিনি কেমন রোগা, হাড়ের মানে হাড্ডিসার চেহারা যাকে বলে, একদম শুষ্ক কঙ্কালবৎ চেহারা, কৃষ্ণবর্ণা। তিনি দীপি চর্ম পরে আছেন, অর্থাৎ চিতাবাঘের ছাল পরে আছেন, মুন্ডমালা বিভূষণা, খট্টাঙ্গ হাতে নিয়ে আছেন। তিনি চণ্ডমুণ্ডকে বধ করলেন এবং রক্তবীজের শোণিত রক্ত পান করে ফেললেন, তবেই রক্তবীজ নিহত হলো। এই চণ্ডমুণ্ডকে বধ করলেন বলে দেবীর নাম চামুণ্ডা। এটি আমরা সবাই জানি, এটি সবাই বলবে। আমি একদম আপনাকে একটা ভিন্ন কাহিনী বলি। বরাহ পুরাণ খুলুন, বরাহ পুরাণের ৯৬তম অধ্যায়টা খুলুন, দেখুন সেখানে রুরু দৈত্যবধের কথা রয়েছে। রুরু দৈত্যকে দেবী যখন বধ করছেন, তখন রুরু দৈত্যকে দেবী ত্রিশূলে বিদ্ধ করলেন। ত্রিশূলে বিদ্ধ করে তাকে বিচ্ছিন্ন করে ফেললেন। চর্ম এবং মুণ্ড পৃথক হয়ে গেল। এই যে চর্ম এবং মুণ্ড পৃথক হয়ে গেল, সেই জন্যে এই চর্ম এবং মুণ্ড থেকে দেবীর নাম চামুণ্ডা হলো। এই কথা বলছে বরাহ পুরাণ। আমি বরাহ পুরাণের ৯৬তম অধ্যায়ের একটা শ্লোকের অংশ শুধু শুনিয়ে দিই। বলছে যে দেবী চা ত্রিশিখে নাজৌ তং দৈত্যং সমতারায়ত। ত্রিশিখ মানে যার তিনটে ফলা, তার মানে ত্রিশূল। ত্রিশূল দিয়ে তাকে তাড়ন করলেন। তাতে কি হলো? বলছে চর্ম মুন্ডে উভে সম্যক পৃথক ভূতে। চর্ম এবং মুন্ড আলাদা হয়ে গেল রুরুর একজনেরই। তাতে কি হলো না, অপহৃত্যাহর দেবী চামুণ্ডা তেন সা ভবৎ। এর দ্বারা দেবী চামুণ্ডা নামে জগতে প্রাদুর্ভূতা হলেন বা বিখ্যাত হলেন। তাহলে চামুণ্ডার উৎপত্তিরই আমরা অন্য কাহিনী পেয়ে গেলাম। এক একটা জায়গায় এক একটা ভার্সন। হ্যাঁ, আমি ওই জন্য একদম রেফারেন্স দিয়ে দিলাম। বরাহ পুরাণ খুলুন, বরাহ পুরাণের ৯৬তম অধ্যায় খুলুন, তাতে এই কথা লেখা রয়েছে। যে কেউ কিনলে বা ইন্টারনেট আর্কাইভ থেকে ডাউনলোড করলে খুলে দেখতে পাবে। তাহলে খালি চণ্ডমুণ্ড বধ করেই দেবী চামুণ্ডা হননি। এবং এখানে আবার চামুণ্ডা এবং কালরাত্রি, এই দুজন দেবীকে এক করা হয়েছে। বলছে আবার কি রৌদ্রী, তিনটে নামকে এখানে এক করলো। বলছে যে সর্বভূত মহারৌদ্রী ইয়া দেবী পরমেশ্বরী সংহারিণা তুয়া চৈব কালরাত্রি প্রকৃতিতা। অর্থাৎ এই যে দেবী, এই যে ভগবতী পরমেশ্বরী, তিনি রুরু দৈত্যের চর্মমুণ্ড পৃথক করে চামুণ্ডা হলেন। ইনি যেহেতু মহাভয়ঙ্কর রুদ্ররূপ ধারণ করে বধ করলেন, তাই ইনি দেবী রৌদ্রী, মহারৌদ্রী, এবং ইনি কালরাত্রি। বরাহ পুরাণ বলছে, আমি তো মিথ্যে বলতে পারবো। তাহলে বরাহ পুরাণ চামুণ্ডা, রৌদ্রী এবং কালরাত্রিকে এক বলছে। এবং
একটি পরিষ্কার শব্দ ব্যবহার করছে, পরমেশ্বরী। তিনি জাতা নন, পরমেশ্বরী, ভগবতী আদি পরাশক্তি তিনি। তো এখানে চামুণ্ডার একদম একটা ভিন্ন রূপ পেলাম। আবার একটা ইন্টারেস্টিং গল্প বলি। চামুণ্ডা মাতৃকা। এই যে আমরা অনেকে বলে থাকেন যে আমরা এই যে চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে যে চামুণ্ডার কথা বলছি, ইনি মাতৃকা চামুণ্ডা। এবার একজন মাতৃকার কথা বলি, মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে বলছে যে অন্ধকাসুর বধের কাহিনী। অন্ধকাসুর বধের সময় মহাদেব একটা সময় দেখছেন যে অন্ধকাসুরের সঙ্গে যুদ্ধ করে যেন মহাদেব নিজে ক্লান্ত হয়ে যাচ্ছেন, এবং অন্ধকাসুরের ক্ষেত্রে এই একই কথা বলেছে, জানেন, যে অন্ধকাসুরকেও মহাদেব যখন বিভিন্ন অস্ত্র প্রয়োগ করে আঘাত করছেন না, অন্ধকাসুরের শোণিত মানে রক্ত যখন প্রবাহিত হচ্ছে, তখন আরও অসংখ্য অন্ধকাসুরের উৎপত্তি হচ্ছে। ওই রক্তবীজের গল্পের মতো, ভেবে দেখুন, রক্তবীজের গল্পে যে কথা চণ্ডীতে বলেছিল সেই ঘটনা ঘটছে। এবারে এইখানে মহাদেব কি করলেন না, মহাদেব তখন এই অন্ধকাসুরের, এত অন্ধকাসুর তো, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্যে নিজের থেকে কিছু মাতৃকা শক্তি তৈরি করলেন। বলছে অসংখ্য মাতৃকা শক্তি তৈরি করলেন। এই মাতৃকাদের নামেরও একটা লিস্ট আছে এখানে, দেখুন নামের লিস্টে, মাতৃকাদের নামের লিস্টে মাহেশ্বরী, ব্রাহ্মী, কৌমারী, মালিনী, সৌপর্ণী, শাকারী, নিরীতি, এরকম আছে। তার মধ্যে চামুণ্ডার নাম রয়েছে, যে মহাদেবের অঙ্গ থেকে মাতৃকা হিসেবে চামুণ্ডা আবির্ভূতা হয়েছেন অন্ধকাসুর বধের সময়। এটা কেন বলতে শুরু করলাম, এর একটা নেগেটিভ অ্যাসপেক্ট আছে চামুণ্ডার, এইটা দেখানোর জন্য। আচ্ছা, এটা কাহিনীটা শুনুন, মজার কাহিনী। এবার এলেন তারা অন্ধকাসুরের রক্ত পান করলেন, অসংখ্য অন্ধকের ওই প্রতিরূপকে বধ করলেন, হয়ে গেল, আনন্দের কথা। কিন্তু না, মজা যেটা হলো, এরা অন্ধকাসুরের শোণিত পান করলেন তো এদের দেহ থেকে আবার নতুন নতুন অন্ধকাসুরের আবির্ভাব শুরু হয়ে গেল। এরা অন্ধকাসুরকে শেষ করতে পারলেন না, এবং সেই যে অন্ধকাসুর যারা নতুন জন্মাচ্ছে, তাদের ব্যাখ্যা বর্ণনা বলছে যে তারা মুদ্গর, দণ্ড, ত্রিশূল এই সমস্ত শক্তি হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে তাদের অঙ্গ থেকে আবার বেরিয়ে এসে আবার যুদ্ধ শুরু করে দিল। তখন মহাদেব বিষ্ণুকে স্মরণ করলেন। তখন বিষ্ণুর, এখানে বলি বিষ্ণুর, আমরা তো বিষ্ণুকে খুব একজন শান্তশিষ্ট তুলসী প্রিয় দেবতা, তিনি যেন কোনো কিছু মানে ভয়ঙ্কর কিছু করেন না এরম ভেবে নিই অনেকে। তো বিষ্ণুর একটি মূর্তি আছে, তাকে বলে বৈকুণ্ঠ মূর্তি। এই বৈকুণ্ঠ মূর্তি ভীষণ উগ্র মূর্তি। এই বৈকুণ্ঠ মূর্তির একটি মন্দির আছে হিমালয়ের চাম্বায়। আমি গত বছর গেছিলাম। চাম্বায় একটি মন্দির আছে, বিরাট বড় মূর্তি, বহু পুরনো মন্দির। তো এই বৈকুণ্ঠ মূর্তির বিষ্ণুর সামনের মুখটা বিষ্ণু মুখ, একদিকে সিংহ মুখ, একদিকে শূকর মুখ, আর পিছন দিকে একটি ভয়ঙ্কর উগ্র মুখ। ইনি হচ্ছেন বৈকুণ্ঠ মূর্তি। এই বৈকুণ্ঠ মূর্তিতে আবির্ভূত হয়ে এই যে মহাদেব আবাহন করলেন বিষ্ণুকে, বৈকুণ্ঠ মূর্তিতে আবির্ভূত হয়ে তিনি তার অঙ্গ থেকে আরেকজন যোগিনীকে সৃষ্টি করলেন, বা আরেকজন শক্তিকে সৃষ্টি করলেন। তার নাম হচ্ছে শুষ্ক রেবতী। এই যে শুষ্ক রেবতী, এই শুষ্ক রেবতী আবির্ভূতা হয়ে অন্ধকাসুরকে শোষণ করা শুরু করলেন, অন্ধকাসুরকে শুকিয়ে ফেললেন, মানে শুষ্ক করে দিলেন, অন্ধকাসুরের রক্ত শুকিয়ে দিলেন। তবে মহাদেব অন্ধকাসুরকে বধ করলেন। এবং এবার কি হলো, আমি যে বললাম নেগেটিভ অ্যাসপেক্টে আসছি, এবার দেখা গেল অন্ধকাসুরের রক্ত পান করার ফলে এই চামুণ্ডা আদি শিব রুদ্রজাত যে যোগী মানে মাতৃকা শক্তিরা, তারা অন্ধকাসুরের মতো আসুরিক গুণ প্রকাশ করতে শুরু করলেন।
তারা তখন দেবতা এবং মানব সমাজের উপরে অত্যাচার শুরু করলেন, অকারণে নরহত্যা শুরু করে তাদেরকে গ্রাস করছেন, পান করছেন রক্ত। রুদ্র তাদেরকে বললেন যে তোমরা এরকম করো না, এই করার জন্য আমি আমার অঙ্গ থেকে তোমাদের আবির্ভূত করিনি, অন্ধকাসুর বধের জন্য করেছিলাম। কিন্তু তারা রুদ্রকে উত্তর দিচ্ছেন যে তোমার কথা শুনবো না, আমরা জগৎকে গ্রাস করে নেব। তার মানে কি, রুদ্রের আনকন্ট্রোলড শক্তি। তখন আবার কাহিনী কোথায় যাচ্ছে দেখুন, তখন এই চামুণ্ডা আদি মাতৃকা শক্তিকে দমন করার জন্যে রুদ্র নৃসিংহদেবকে স্মরণ করছেন। তখন ভগবান নৃসিংহ আবির্ভূত হয়ে এদের সবাইকে তার নিজের বাগীশ্বরী শক্তি এবং সেখান থেকে অসংখ্য মাতৃকা, নৃসিংহের অঙ্গভূত মাতৃকা, সেই মাতৃকা শক্তিরা এসে এই রৌদ্রী মাতৃকাদেরকে দমন করলেন। এরমও গল্প আছে, এখানেও চামুণ্ডা নামটা রয়েছে। তার মানে এখানে দেখুন আনকন্ট্রোলড, রুদ্রের আনকন্ট্রোলড শক্তি হিসেবে একটি চামুণ্ডার কথা রয়েছে, যে চামুণ্ডা শক্তি একটা সময় আনকন্ট্রোলড হয়ে গিয়ে খারাপ কাজ করছেন, মানে মানব সমাজের নেগেটিভ কাজ করছেন। এমন কাহিনী মৎস্য পুরাণে, তার মানে হিন্দু শাস্ত্রে রয়েছে, বানানো কথা নয় তো, হিন্দু শাস্ত্রে রয়েছে। ফলে চামুণ্ডার অসংখ্য আসপেক্ট, অসংখ্য রূপ। আবার চামুণ্ডাকে মহাবিদ্যা বলা হয়েছে। আচ্ছা, আবার একটা জায়গায় চলে যাই, পুরীর রথ বিখ্যাত জিনিস। পুরীর রথে আপনি ইয়েতে যান, সুভদ্রার রথে যান, সুভদ্রার রথ কন্ট্রোল করেন যে মাতৃকা শক্তিরা, সেখানে চামুণ্ডা রয়েছেন। সেই চামুণ্ডা আবার দেখবেন ওই কোড়ে আঙুলটা মুখে দিয়ে বসে আছেন, সেটা একটা অদ্ভুত মূর্তি। এই যে কোড়ে আঙুলটা মুখে দিয়ে চামুণ্ডা বসে আছেন, এরকম মূর্তি কিন্তু অনেক মিউজিয়ামে পাওয়া যায়। আচ্ছা, আবার আপনাকে একটা ছোট উদাহরণ দিই, বর্ধমান জেলার মন্তেশ্বর বলে একটা গ্রাম আছে, মন্তেশ্বরে একটা বাৎসরিক চামুণ্ডা পুজো হয়। আমার বন্ধুর মামাবাড়ি, আমি বার দুয়েক সেখানে গিয়ে থেকেছি। সেটা একটা মানে ফিউ ডেজ প্রোগ্রাম, মানে প্রথম দিন যেদিন অনুষ্ঠান শুরু সেদিন একটা মজার জিনিস হয়, চামুণ্ডা মূর্তিটা আছে মন্দিরে প্রতিষ্ঠিত, ওই রকম মূর্তি, সবের উপরে নাচছেন, 10টা হাত, বাঁ হাতের কোড়ে আঙুলটা নিজের মুখে দিয়ে আঙুল চুষছেন, এই রকম মূর্তিটা। আচ্ছা, কি করে একটা মজার অনুষ্ঠান হয়, পুজোর আগের দিন রাত্রিবেলা মন্দিরে যিনি সেবায়েত, তিনি রাত্রিবেলা কখনো একবার লুকিয়ে ওই মূর্তিটাকে নিয়ে গিয়ে পাশের একটা পুকুরের জলে ফেলে দেবেন। পরের দিন সকালবেলা গ্রামের ছেলেরা, মানে ছেলে বুড়ো সবাই, তারা মানে আকণ্ঠ নেশা করবেন, নেশা করে 50-60 জন লোক ওই জলে নামবে, জলে নেমে হোল ডে তারা মারপিট করবে জলে, এবং ওই কাদার মধ্যে থেকে, ওই পাঁক কাদা জলের মধ্যে থেকে ওই মূর্তিটাকে খুঁজে বার করবে সারাদিন ধরে, এবং তাতে প্রবল মারপিট হয়। মানে এই মারপিটটা হচ্ছে আনন্দের মারপিট, হ্যাঁ, মানে মারপিটটা মানে শত্রুতা নয়, এটা একটা সেলিব্রেশন করে ওই মূর্তি আবার তুলে আনবে জল থেকে, তুলে এনে এই মূর্তিকে নিয়ে নাট মন্দিরে বসাবে। তখন প্রথম একটি মহিষ বলি হয়, তারপরে পূজা শুরু হয়। তো চামুণ্ডার এরম উৎসবও রয়েছে। ওই চামুণ্ডা মূর্তি অদ্ভুত, ওরম করে আঙুলটা মুখে দেওয়া, এরম মূর্তি আপনি পুরীর সুভদ্রা রথে দেখবেন, অনেক মিউজিয়ামেও আছে দেখবেন, এখন তো ইন্টারনেটেও ছবিগুলো অ্যাভেলেবেল। ফলে চামুণ্ডার যে কত ভ্যারিয়েশন। আবার শুষ্ক কঙ্কালের মতো চামুণ্ডা আমাদের যে চণ্ডীতে, যেটা সবাই জানি, ওই যে শুষ্ক মাংসাতি ভৈরবা আদি বিচর্ম পরিধানা, এই যে মূর্তি, তাও আছে। ফলে চামুণ্ডার আসপেক্টের কোনো শেষ নেই। আবার আমি নামটা ভুলে যাচ্ছি, চণ্ডীর একটি ব্যাখ্যায় আমি পড়েছিলাম, কোনো একজন সাধু মহারাজের লেখা, আমি নামটা ভুলে যাচ্ছি। তিনি বলছেন যে এই যে নবার্ণ মন্ত্রে চামুণ্ডা নাম রয়েছে, এই নবার্ণ মন্ত্রের চামুণ্ডা মূলত আদি পরাশক্তি, যিনি সর্বসুখের আধার, যিনি সর্বসুখ সর্বসিদ্ধির
মুন্ডে অবস্থান করেন, মানে শীর্ষে অবস্থান করেন, তাই তিনি চামুন্ডা। হুম, এমন ব্যাখ্যা ওর আছে। তাহলে এখানে ওরকম মার কাট ব্যাপার নেই। তো এরকমও আছে, এক একটা ভার্সনে এক 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 রকম। একটা ভার্সানে। মানে আমি এই যে কথাটা প্রথমেই বললাম না, যে কালী, তারা, চণ্ডী, চামুন্ডা, এই নামগুলোর আন্ডারে অসংখ্য মূর্তি আছে। একে না কোনো একটা পরিধিতে বেঁধে ফেলা যাবে না, মানে এটা একটা রিসার্চের টপিক হতে পারে। আচ্ছা, চামুন্ডার পুজো কি সাধারণ মানুষ করতে পারে, না এর জন্য আলাদা কোনো যোগ্যতা দরকার বা প্রয়োজন? দেখুন, আমি বিশ্বাস করি মানুষ সবাই সাধারণ, অসাধারণ কেউ নয়, অসাধারণ হয়ে উঠতে হয়। হুম, তো সেটা কিভাবে হবে না, যে কোনো কিছু আমি একদম সাধারণভাবেই আমি বিশ্বাস করি পৃথিবীর যে কোনো কাজ করার জন্য একটা প্রপার ট্রেনিংয়ের দরকার। হুম, আপনি কি সাধারণ মানুষ? আপনি এই যে এখানে বসে শ্যুটটা করছেন, আমায় বললে আমি করতে পারবো? সব ঘেঁটে রেখে দেবো। হুম, তার মানে এইটা করার আপনার একটা স্পেশাল ট্রেনিং আছে, তাহলে এই ফিল্ডে আপনি অসাধারণ। ঠিক সেই রকম যে ব্যক্তির প্রপার ট্রেনিং আছে এই পুজো, এই সাধনা করার, তিনি সেটা করতেই পারেন। তার জন্য আলাদা অসাধারণ মানে দু চারটে হাত, মাথার পেছনে আলো টালো এইসব লাগে না। যিনি ট্রেন্ড তিনি করতেই পারেন। এবার এই ট্রেনিংটা কোথা থেকে নেবেন? এই ট্রেনিংটা কি আপনি ইউটিউব থেকে নেবেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নেবেন? না, হুম। এই ট্রেনিংটা আপনাকে নিতে হবে একজন প্রপার অভিজ্ঞ গুরুর কাছ থেকে। সেই জন্যই তো আমরা বলি যে তন্ত্র সাধনা এগুলো গুরুমুখী বিদ্যা। একজন যিনি সাঁতার কেটেছেন তিনিই তো আপনাকে সাঁতার শেখাতে পারবেন। যিনি সাঁতার সম্বন্ধে 10টা বই পড়েছেন, কোনোদিন জলে নামেননি, তাকে তো আপনি জলে নামিলে সেও ডুবে যাবে, তার স্টুডেন্টও ডুবে যাবে। তো যিনি করেছেন তিনি করাতে পারবেন। তো এই রকম ব্যক্তি যিনি এটা সম্বন্ধে ট্রেন্ড, তিনি করবেন, তাতে কিচ্ছু হয় না। তাহলে মা চণ্ডীর ক্ষেত্রেও এটা সেম? সবার ক্ষেত্রে সেম, ছিন্নমস্তার ক্ষেত্রেও অনেকে সেম, দেখা যায় না, ধূমাবতীর বাড়িতে ক্ষেত্রেও এমনি সেম। ফটোতে পুজো দিচ্ছে, ধূপকাঠি দেখাচ্ছে বা এরকম দেখুন, করছে, আমি সেক্ষেত্রে এটাও বিশ্বাস করি একটা ছবি, হুম, সেই ছবিতে আপনি একটু ধূপকাঠি দেখালে, প্রণাম করলে কোনো পাপ হয় না। মিছিমিছি মানুষকে ভয় দেখানোর কোনো মানে হয় না। কিন্তু এটা যেন বেড়ে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নেওয়া মন্ত্রপাঠ, হুম, রাত্রিবেলা বসে ওই অনলাইনে তো আজকাল হাড়ের মালাও কিনতে পাওয়া যায়, হুম। সেই সমস্ত নিয়ে এসে জপ, এই সব বাড়াবাড়ি শুরু করলে বিপদ হবে। এবার একটু অন্যদিকে আসি, মায়ের আরেকটি রূপ নিয়ে, সেটা হচ্ছে দক্ষিণাকালী। হুম দক্ষিণাকালীর এই যে দক্ষিণা, হুম এটা কেন বলা হয়? মানে দক্ষিণা শব্দের অর্থ কি, আমি যদি সহজ একদম করে বলি? বাংলা ব্যাখ্যা হচ্ছে মা দক্ষিণ দিকে তাকিয়ে আছেন, দক্ষিণমুখী মূর্তি, সেই জন্য দক্ষিণা। কিন্তু এর আসল ব্যাখ্যা হচ্ছে দুটি জিনিস শাস্ত্র বলেছে। একটা হচ্ছে যে যেমন আমরা বলি যে যে কোনো পূজা কর্ম, যে কোনো যজ্ঞাদি কর্ম, হুম, তা যতক্ষণ না দক্ষিণান্ত হচ্ছে তা সম্পূর্ণ হয় না। তার মানে দক্ষিণাই এমন একটি বস্তু যা যজ্ঞের ফলপ্রদান করে। আচ্ছা, দক্ষিণা কালী হুম, সম্পূর্ণ জগতের সমস্ত কর্মের ফলপ্রদায়িনী, তাই তিনি দক্ষিণা। আবার যম দক্ষিণ দিকের অধিপতি, হুম, 10 দিকপাল, পূর্ব দিকের অধিপতি ইন্দ্র, দক্ষিণ দিকের অধিপতি যম, পশ্চিমের অধিপতি বরুণ, এরকম। তো দক্ষিণ দিকের অধিপতি দেবতা যম। দক্ষিণ দিক যমের দিক, সেই জন্যে দক্ষিণ দিক মৃত্যুর দিক। হুম, যম যে আর অধিপতি, যমলোক, মৃত্যুলোক। এবার দেবীর সাধনা, দেবীর মন্ত্র, তা অপমৃত্যু, অকাল মৃত্যু হরণ করে, সেই সঙ্গে মৃত্যু ভয়কে হরণ করে। মানব জীবনের শ্রেষ্ঠ ভয় কিন্তু মৃত্যু ভয়। হুম, কারণ মানব জীবনের শ্রেষ্ঠ সত্য হচ্ছে মৃত্যু। আপনার পকেটে কালকে টাকা থাকবে কিনা আপনি জানেন না। আপনার 2 বছর বাদে, 5 বছর বাদে 5টা স্টুডিও হবে কিনা আপনি জানেন না। আপনার শরীর সুস্থ থাকবে কিনা আপনি জানেন না। কিন্তু আপনার মৃত্যু হবে এটা আপনি জানেন। ভেবে দেখুন। হুম।
আলটিমেট সত্য হচ্ছে মৃত্যু। তো ফলে মানব জীবনের মেন ভয় হচ্ছে মৃত্যু ভয়। যার বুদ্ধি আছে তারই মৃত্যু ভয় আছে। যে অবোধ তার কথা ছেড়ে দিন, শিশুর মৃত্যু ভয় নেই, কিন্তু যার বোধ আছে তার মৃত্যু ভয় আছে। মৃত্যু ভয়কে তিনি হরণ করেন, যম ভয়কে তিনি হরণ করেন। দক্ষিণ দিকের অধিপতি যম দেবীর প্রভাবে মৃত্যু ভয় বিস্তার করতে বাধাপ্রাপ্ত হন, তাই তিনি দক্ষিণে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে মা কালীর গায়ের বর্ণ বা রং কালো হয়। এই কালোর প্রতীকটা কি? এখানেও আমি প্রথমে বলবো তার গায়ের কোনো বর্ণ নেই, আচ্ছা। তিনি তো বর্ণহীনা, সর্ব বর্ণের ঊর্ধ্বে অবস্থান করেন। এবারে যদি তাকে আমি কালো ভাবি, তাহলে এই কালোর ব্যাখ্যা কি? সায়েন্টিফিক্যালি কালোর ব্যাখ্যা যা সব কিছু শোষণ করে নেয় তাই কালো। তিনি তো সব কিছু শোষণ করে নেন, তাতেই তো সব কিছু সমাহিত হয়। আমার একটা খুব পছন্দের শ্লোক, যদিও সেটা দুর্গা নামে বলা আছে, যে ইয়েদম ভ্রাম্যতি বিশ্বং যোগীভির ইয়া বিচিন্তারো ইয়দ ভাষা ভাসতি বিশ্বম সৈকা দুর্গা জগন্ময়ী। তো ভগবতী যদি এখানে দুর্গা নামটাকে আমি একটা উপলক্ষণ হিসেবে ধরি, তাহলে ভগবতী এমন একটি শক্তি যা সব কিছুর শুরু, সব কিছুর মেনটেনেন্স, সব কিছুর শেষ। কাজী তিনি যেহেতু সব কিছুকে শেষে শোষণ করে নেবেন, তাই তিনি কালো। আচ্ছা, আমরা খুব অনেকেই জানি, বাট সেটার যদি অন্যরকম কোনো ব্যাখ্যা হয় সেটা শুনতে চাইছি, যে এই যে মা কালীর জীব বেরিয়ে রয়েছে, এই বিষয়টার ব্যাখ্যা কি? মানে একটা তো জানি আমরা, সব শিব নিচে রয়েছে, হ্যাঁ, দেবী তার উপরে পা দিলেন, সেই জন্য তাই বেরিয়ে গেছে। হ্যাঁ, বাট এর বাইরে কি অন্য কোনো ব্যাখ্যা অবশ্যই আছে? অবশ্যই। আমরা দেখুন, আমি এইটাও, যারা আমাকে জানবেন যে আমি একটা কথা বলি, হিন্দু ধর্মের একটা মজা হচ্ছে রূপকের আড়ালে তত্ত্ব ব্যাখ্যা করা। আচ্ছা। তো ঘটনাটা কি? বর্ণ মানে কালার, আমরা কিন্তু তিনটি গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তিনটি গুণকে তিনটি কালার দিয়েও রিপ্রেজেন্ট করি। সত্যগুণ সাদা, রজগুণ লাল, তমগুণ কালো। সাধক সমাজে এরম কথা প্রচলিত আছে যে এই যে রক্তমাখা জীবটা এই যে বেরিয়ে আছে, এবং তার উপরেই দেখবেন এক পাটি মুক্তোর মতো দাঁত তাকে চেপে ধরে রেখেছে, এটা মূলত রজগুণকে সত্যগুণ দ্বারা নিয়ন্ত্রিত করার প্রতীক। আপনার জীবনে সত্য, রজ, তম, আপনার আমার সবার জীবনে তিনটি গুণই আছে। আমরা কেউ তমগুণের ঊর্ধ্বে নই, কেউ সত্যগুণে পূর্ণ নই, কেউ নই। ভালো সাজার চেষ্টা করে তো লাভ নেই, কেউ নই। কিন্তু সত্য, রজ, তমর ব্যালেন্স করে চলাটাই জীবন। সেখানে যেন আমাদের কন্ট্রোলিং এনার্জিটা তম না হয়, সত্য হয়, তাহলে রজ এবং তমকেও আমরা একটা চ্যানেলে ফেলতে পারবো, পরিচালিত করতে পারবো। বিশেষত রজগুণ যা কর্মে উদ্যম দেয়, তা যদি সত্যগুণ দ্বারা পরিচালিত হয় তাহলে তা সুফল উৎপাদন করবে। আর কর্মের উদ্যম তাকে যদি আপনি কন্ট্রোল না করেন, প্রপার প্ল্যানিং দ্বারা কন্ট্রোল না করেন, তাকে যদি আমি সত্যগুণ বলি, তাহলে তা অপকর্ম করবে। কাজেই এইটা ভগবতী আমাদের দেখাচ্ছেন যে তোমার নিয়ন্ত্রক শক্তি যেন সত্যগুণ হয়। আচ্ছা, তারা মায়ের রূপে আমরা একটি মাতৃত্ব আর করুণার একটা মিশ্রণ দেখতে পাই। তাহলে এই তারা মা এবং মা কালীর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা কি উগ্র, একটা মানে মায়ের এক রূপ উগ্র আর এক রূপ শান্ত, এইটা কি মানে বোঝানোর চেষ্টা হচ্ছে নাকি সম্পূর্ণ আলাদা? না না, দেখুন, মহাবিদ্যাদের কাউকে কোনো একটা নির্দিষ্ট বেড়ার জালের মধ্যে আমরা বাঁধতে পারি না। আচ্ছা। কালী উগ্র তারা শান্ত, বা তারা উগ্র কালী শান্ত, মা লক্ষ্মী মানে দশম মহাবিদ্যা কমলা ভীষণ শান্ত, কিছু জানেন না এমন একেবারেই নয়। ওই দশম মহাবিদ্যা কমলাও চাইলে এক মুহূর্তে জগৎ সংহার করতে পারে। তো সেই জন্যে উগ্র শান্ত বলে কিছু না। ব্যাপারটা হচ্ছে
ভগবতীর অসংখ্য গুণ, হুম, আবার তিনি গুণাতীতা, কোনো গুণই তার নেই। তো এই যে অসংখ্য গুণ, তার মধ্যে একটি শব্দ তার নামের সঙ্গে ব্যবহার করা হয়, অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী। এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, একটা নয় কিন্তু, হিন্দু ধর্ম কিন্তু এই বিষয়ে ক্লিয়ার, গ্যালাক্সি অসংখ্য, অনন্ত ব্রহ্মাণ্ড। মানে এটাও একটা আলোচনার টপিক যে ওই যে ভগবান শঙ্কর্ষণ মূর্তি, ভগবান পরাবাসুদেবের থেকে যে শঙ্কর্ষণ মূর্তির আবির্ভাব হয়, শঙ্কর্ষণ মূর্তির এক একটি রোমকূপে এক একটি ব্রহ্মাণ্ড অবস্থান করে। এই রকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। তো এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার উদরে সমাহিত থাকে, মানে যেন তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জননী, হুম, তিনি তারা। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তার উদরে পূর্ণ হয়ে রয়েছে, সেই জন্যে তিনি লম্বোদরী। এই যে খর্বাম লম্বোদরীম ভীমাম ব্যাঘ্রচর্মাবৃতম কটৌ, এই যে বলছি, এই যে লম্বোদরী, তিনি এই জন্যে লম্বোদরী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি তার উদরে ধারণ করে রেখেছেন, তাতে তার পেটটা যেন অত বড় মনে হচ্ছে। তো এটা তার একটি মাতৃত্বের প্রকাশ। ফলে মাতৃত্বের প্রকাশের যে মাত্রা, কালীর মধ্যে মাতৃত্ব নেই তা নয়, মাতৃত্ব প্রকাশের যে মাত্রা, তিনি যে রূপে যে গুণটা প্রকাশ করেছেন, তো তারার মধ্যে মাতৃত্বের সেই প্রকাশ আছে। আচ্ছা, আবার বলি, তাহলে তারা খুব শান্ত হয়ে গেলেন? একেবারেই না। আপনি তারার ধ্যান পড়ুন, জলচ্চিতামধ্যগতাম ঘোরদংষ্ট্রম কপালিনীম। কোথায় শান্ত? কোথায় দাঁড়িয়ে আছেন? চিতার ওপরে, হ্যাঁ, জ্বলন্ত চিতার ওপরে, সবের উপরে দাঁড়িয়ে আছেন। ঘোরদংষ্ট্রাম, তার মানে তার দাঁতগুলো দেখলেই আপনার ভয় করবে। কপালিনীম, কপাল মালা ধারণ করে রয়েছেন। কোথায় শান্ত? যিনি চিতায় উঠে নাচেন তিনি কি আর শান্ত হন? তো সেই জন্যে শান্তশিষ্ট এইসব কোনো কথা নয়। আসল কথা হচ্ছে তার অনন্ত কোটি গুণ তিনি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করেছেন। কারণ আমরা এত ক্ষুদ্রমতি, আমাদের বুদ্ধি এত কম যে আমরা ওই অনন্ত গুণ দর্শন করতে পারি না, সেই ক্ষমতাই নেই আমাদের। সেই জন্য তাকে অতগুলো রূপে ভাগ হয়ে তার গুণের সামান্য অংশ আমাদেরকে দেখাতে হয়। না হলে তিনি এক রূপেই পূর্ণ, অরূপেও পূর্ণ, কোনো রূপ ছাড়াও তিনি পূর্ণ। আমরা এত ক্ষুদ্র যে আমরা বুঝি না। সেই জন্যে খালি কি আমরা কালী তারা করি? আমরা আবার কালী তারা, ত্রিপুরা, লক্ষ্মী, সরস্বতী নিয়ে ঝগড়াও করি। আমরা এত ক্ষুদ্রমতি। তো এইরকম। তবে তন্ত্রে কালী এবং তারার গুরুত্ব বেশি বলা হয়, এটা কতটা সঠিক? গুরুত্ব বেশি আমি বলবো না, বঙ্গদেশে কালী সাধনার প্রাদুর্ভাব বেশি, হুম, তারা সাধনার প্রাদুর্ভাব বেশি। আবার আপনি দক্ষিণ ভারতে চলে যান, শ্রীবিদ্যা সাধনার প্রাদুর্ভাব বেশি। সবার শেষ লক্ষ্য কোথায়? যদি মানে একটু শাক্ত দৃষ্টিতে ভাবি, মণিদ্বীপ। হুম, সেটাই সবার, দেবী লোকই সবার কি বলবো, মানে গোল, আলটিমেট গোল, দেবী রূপ, দেবী লোক। পন্থাগুলো আলাদা। দেবীও কি আলাদা? না। কালী, তারা, ত্রিপুরা সুন্দরী, তারা কি আলাদা আলাদা এন্টিটি? না, একদমই না। আলাদা আলাদা ভাবে প্রকাশিতা। সাধকানাম হিতার্থায় ব্রহ্মণ রূপকল্পনা। আমার মানসিকতা যেমন, তিনি আমার সামনে আমার গুণের উপযোগী করে নিজেকে প্রকাশ করেন, সেইভাবে আলটিমেটলি তিনি আমাকে ওই একই জায়গায় নিয়ে যাবেন। সেই জন্যে গুরুত্ব বেশি, কারোর গুরুত্ব কম, এই কথা আমি বলি না। এই বিষ্ণুক্রান্তায় কালী তারার উপাসকের সংখ্যা বেশি। আমি একটা জিনিস জিজ্ঞেস করি মন্ত্র বিষয়, সেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা করলাম চণ্ডী, চামুণ্ডা, কালী, তারা।
এই 4 জনের স্পেসিফিক মন্ত্র আছে আছে। আলাদা আলাদা। হুম। এখানে কি এরকম কোনো ব্যাপার আছে যে কারো মন্ত্রের শক্তি বেশি, কারো মন্ত্রের শক্তি কম? ওকে, কম তো আমার মনে হয় না, বাট মানে আমি যদি একটা প্যারামিটারে মাপি যে 100, 95, হ্যাঁ, 99, হ্যাঁ। এই ব্যাপারটা। না, দেখুন, এদের প্রত্যেকের কোনো একটা মন্ত্র না। হুম, কালীর একাক্ষরী কালী থেকে শুরু করে কাল ও শঙ্কর্ষিণী পর্যন্ত অসংখ্য মন্ত্র আছে। একাক্ষরী কালী, সিদ্ধ কালী, দক্ষিণ কালী, গুহ্য কালী, শ্মশান কালী, ভদ্রকালী, কাল ও শঙ্কর্ষিণী, তারপরে এরকম অসংখ্য অসংখ্য। তো গুহ্য কালীর আবার অসংখ্য রূপ। একবক্ত্রা মানে একমুখ গুহ্য কালী, দশবক্ত্রা গুহ্য কালী, শতবক্ত্রা গুহ্য কালী, সহস্রবক্ত্রা গুহ্য কালী, অযুত বক্ত্রা গুহ্য কালী। অসংখ্য রূপ, অসংখ্য মন্ত্র। এক কালীতে জগৎ পূর্ণ হয়ে যাবে। তেমন তারার অসংখ্য মন্ত্র আছে। চণ্ডী, চামুণ্ডা আমি বললামই যে তাদের কত রূপের ভ্যারিয়েশন, প্রতিটা রূপের আলাদা আলাদা মন্ত্র আছে। এবং আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি এর যে কোনো একটি মন্ত্রের সাধন জীবকে ফাইনাল লিবারেশন দিতে পারে। যারা মনে করেন যে একাক্ষরী কালী মন্ত্রের শক্তি কম আর কালো শঙ্কর্ষিণীর মন্ত্রটি অনেক বড় বলে তাতে অনেক ক্ষমতা আছে, মানে কালো শঙ্কর্ষিণী বড় মন্ত্র, একাক্ষরীও আছে, গুহ্য কালীর একাক্ষরী আছে, বড় মন্ত্র আছে, তারা ভ্রান্তি বিলাসে আছে। শুধু একাক্ষরী কালীর বীজ জীবকে আলটিমেট লিবারেশন দিতে পারে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার বিশ্বাস এবং উপযুক্ত সাধন। এর প্রতিটা মন্ত্রের মধ্যে কোনো 195 নেই। প্রতিটা মন্ত্র স্বগুণে পূর্ণ। আচ্ছা আচ্ছা। আমি একটু ভক্তদের নিয়ে একটা বিষয় জিজ্ঞেস করি যে মা কালীর ভক্তদের মধ্যে একটা ভক্তি এবং একটা ভয়ের একটা মিশ্রণ দেখা যায়। এটি কেন? এই একটি কথা আমি বহু মানুষকে বলেছি, অনেকে তা শুনে একটু রেগেও যান। সেটা হচ্ছে, যদি সত্যি সত্যি কালী মূর্তির যা ধ্যান মন্ত্র শাস্ত্রে আছে ঠিক সেই রকম মূর্তিতে দেবী একদম রিয়ালিস্টিক আমার সামনে দাঁড়ান, তাহলে বুকটা ছ্যাঁত করে উঠবে। আচ্ছা। কেন বলছি? যারা একটু বোঝেন, সংস্কৃত বোঝেন, ধ্যান মন্ত্র এবং ধ্যান রহস্য যদি পাঠ করেন, কিছু না, দেবীর গলায় মুন্ডমালা দেখছেন তো, আমরা সবাই দেখছি কালী মূর্তিতে মুন্ডমালা। এই মুন্ডমালা সম্বন্ধে শাস্ত্র কি বলেছে? এই মুন্ডমালাটা কেমন? প্রতিটা মুন্ড সদ্য কর্তিত, এক্ষুনি কাটা হয়েছে, প্রতিটা মুন্ড থেকে রক্ত ঝরে পড়ছে। এই প্রতিটা মুন্ড গাঁথা হয়েছে কেমন করে? নরান্ত্র, অর্থাৎ মানবের পেটে যে অন্ত্র, ইন্টেস্টিন, যে অন্ত্র, এই অন্ত্র চুলের সঙ্গে পেঁচিয়ে গিঁট বেঁধে বেঁধে মালাটা তৈরি। সেই মালাটা তিনি পরে আছেন, যার থেকে অবিরত রক্ত খরিত হচ্ছে। এই রক্ত ভগবতীর অঙ্গে যেন রক্তচন্দনের মতো চর্চিত হয়ে আছে। সঙ্গে অ্যাসোসিয়েটেড আপনি ভাবুন, এটা যদি হয় তাহলে রক্তের ওই আষ্টে গন্ধ থেকে শুরু করে বাকি সব কিছুও আছে। এবার আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনার সামনে এসে তিনি যদি শুধু এটুকু নিয়ে দাঁড়ান। মৃন্ময়ী প্রতিমায় আমরা আমার ভাব অনুযায়ী তাকে যথাসম্ভব সৌম্য করে নিই। করে নেওয়া কি অন্যায়? না, আমার যতটা নেওয়ার ক্ষমতা আমি তো ততটাই নেব। তার বেশি নিলে তো এই দেহভাণ্ডটা ফেটে যাবে। ফলে যতটা নেওয়ার ততটাই নেওয়া ভালো। কিন্তু তার সম্বন্ধে শাস্ত্র ওই কথা বলেছে। দক্ষিণাকালীর যে সাধারণ ধ্যান মন্ত্রটা, মানে একাক্ষরীর যে ধ্যান মন্ত্রটা,
সবারূঢ়াং মহাভীমাম ঘোরদংষ্ট্রাম বরপ্রদাম। প্রথম 4টে শব্দের 2টো শব্দ দেখুন, মহাভীমাম হুম, ঘোরদংষ্ট্রাম। তিনি মহাভয়ঙ্করী এবং তার দাঁতগুলো দেখলেই ভর করবে। ফলে ওই চেহারা নিয়ে দাঁড়ালে আমি ওই কথাটা বলি, মানুষ একেবারে শুনতে চায় না, বড় রেগে যায় আমি বললে, কিন্তু বুকটা সত্যি সত্যি ছ্যাঁত করে উঠবে। হুম, এবারে আপনি বলবেন যে তিনি এরম কেন, তাহলে তাকে আমি পুজোই বা করবো কেন? এইবারে আমায় এই অ্যাসপেক্টটা বুঝতে হবে, তিনি আমার প্রতি ভয়ঙ্করী নন, তিনি আমার মধ্যে যে ষড়রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ ভর্তি পেটের মধ্যে একেবারে, এই ষড়রিপুর প্রতি ভয়ঙ্করী। তিনি যদি নিষ্ঠুরভাবে এই কর্মপাশ কর্মবন্ধন রিপুর পাশ ছিন্ন না করেন, মুক্তটা জীবাত্মা হবে কি করে? মাথায় হাত বুলিয়ে মুক্তি হবে না তো। হুম। সেই জন্যে তিনি ভয়ঙ্কর। তার ভয়ঙ্করীর আসপেক্টটা ওইভাবে ভাবতে হবে। সেই জন্যেই তার প্রতি আমাদের ভক্তি যেন ভয় মিশ্রিত ভক্তি। আচ্ছা, আমার প্রায় শেষ। আমি জাস্ট লাস্ট একটাই প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে মা কালীর যে অস্ত্র, হ্যাঁ, হাতে খড়গ। খড়গ, খড়গ এটা কিসের প্রতীক? এই বিষয়েও বলি যে প্রথম একটি জিনিস আমাদের জানা উচিত যে দিব্য দেহে, মানে ভগবান বা ভগবতী যে কোনো পরব্রহ্মের যে কোনো মূর্তি, আমার কাছে কোনো ভেদ নেই, তো যে কোনো মূর্তিতে দিব্য দেহে অস্ত্র বস্ত্র আভূষণ যা থাকে তারা সবাই দিব্য, কেউ ইনঅ্যানিমেট অবজেক্ট নন। আমি যে শাড়ি পরি সেই শাড়ি কথা বলে না, কিন্তু দুর্গার শাড়ি কথা বলবে। আমি যে মুকুট যদি মাথায় মুকুট পরি, মানে পরলে রাস্তায় লোকে মারবে, কিন্তু আমি যদি মুকুট পরি তাহলে সে মুকুট তো কথা বলবে না, কিন্তু নারায়ণের মাথার মুকুট কথা বলবে। তেমনি আমি ভগবান বিষ্ণু যে সুদর্শন ধারণ করে আছেন তা সজীব বস্তু, তা একটি দেবতা। তেমন ভগবতী কালী যে খড়গ ধারণ করে আছেন তাও সজীব বস্তু এবং তা একজন দেবতা, আচ্ছা, যার শাস্ত্রীয় নাম হচ্ছে ভদ্রাত্মজ। ভগবতীর হাতের যে খড়গ তার নাম হচ্ছে ভদ্রাত্মজ, তার ধ্যান মন্ত্র সমস্ত কিছু বর্তমান। তো এই যে ভদ্রাত্মজ, এই ভদ্রাত্মজ হচ্ছেন শুদ্ধ জ্ঞান স্বরূপ। হুম, তিনি কি করেন? তিনি আমার ভেতরের যা যা বন্ধন এবং পাশ আছে সেগুলোকে ছেদন করেন। তিনি শুদ্ধ জ্ঞানের প্রতীক। অসুর বাইরে আছে, যুদ্ধক্ষেত্রে ছিল, অসুর আমার ভেতরেও আছে। আপনি একটু নিরপেক্ষভাবে ভাবুন, কোনো কোনো সময় আমরাই মাঝে মাঝে অসুর হয়ে যাই না? একদমই তাই। একদম সৎভাবে নিজের ঘরে ভেবে, লোককে বলার দরকার নেই, সৎভাবে নিজের ঘরে ভাবুন, আমরা মাঝে মাঝে অসুর হয়ে যাই না? হুম, তো আমার মধ্যেই আছে। সেটাকে ভগবতী যে জ্ঞান খড়গে ছেদন করেন তাই খড়গ। আচ্ছা, এবং এই ছেদন প্রয়োজনীয়, হুম, তা না হলে শেষ পর্যন্ত আমার কি হবে? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। পরের বার আবার জন্মাবো, জন্মি আবার কিছু সুখ দুঃখ ভোগ করব। আমার কর্মফল ভগবান গ্রহরূপী জনার্দন আমার কর্মফল দিয়ে পরের বার আমার জন্মের সময় আমার একটি বিকট ভাগ্য দেবেন। হুম, আমি সেই ভাগ্য নিয়ে জন্মাবো, আমারই কর্মফল সেই নিয়ে জন্মাবো, জন্মিয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরবো আর ভগবানকে গালাগালি দেব। আমি সারা জীবনে কোনো অন্যায় করিনি, কেন আমার এত খারাপ হলো? কখনো নিজের দিকে তাকাবো না যে আমি সকাল থেকে রাত অবধি কিরম বদমাইশি করি, একদম তাকাবো না, খালি ভগবানকে দোষ দেব। তো এই আলটিমেটলি হবে। তো সেই জন্যে
ওই জ্ঞান খড়গ দিয়ে একদম এক কোপে নামিয়ে দিতে হবে, তবে জিনিসটা ক্লিয়ার হবে। বুঝতে পেরেছি। খুব সুন্দরভাবে আপনি বোঝালেন বিষয়গুলো। যাই হোক, খুবই ভালো লাগলো আবারও একটি পডকাস্ট করে। আমরা আশা করছি আগামী দিনে আরও টপিক দেখা যাক, নিয়ে সবই আলোচনা তার করব। ইচ্ছাময়ীর হ্যাঁ, ইচ্ছা। একদমই তাই, একদমই তাই। থ্যাংক ইউ। আশা করছি আবার দেখা হবে। নিশ্চয়ই। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, ঠিক আছে, জয় মা, জয় মা। একদম, থ্যাংক ইউ।